আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার হাবিবকে এই সান্ত্বনাটা দাও। নবীজি মাথা উঠায়া বলেও, আল্লাহ নবী মাথা উঠান। নবীজি মাথা উঠান না, বারবার বলার পরে উঠাইছেন। উঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী গো আপনি পশ্চিম দিকে তাকান। নবীজি পশ্চিম দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরা ধলে ধলে জায়গা জায়গা আসতেছে। ওগো নবীজি আপনি পূর্ব দিকে তাকান। নবীজি পূর্ব দিকে তাকাইলেন। তাকানোর পর থেকে লক্ষ লক্ষ তৌহিদি জনতা, লক্ষ লক্ষ উম্মতরা দৌড়ে আসতেছে। নবী আপনি দক্ষিণ দিকে তাকান, উম্মতরা আসতেছে। উত্তর দিকে তাকান, আল্লাহ নবীর উম্মতরা দৌড়ে আসতেছে। নবী চিন্তা করলেন, আমার তো আশ্চর্য হয়, মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছি, এই 23 বছরে এত গণিত উম্মতরা আমার হবে আমার কল্পনা ছিল না। আল্লাহ নবী আনন্দ পেয়ে গেলেন। কিন্তু নবী বলেন, এ আল্লাহ আমার উম্মত দিয়েছো, এত অল্প সময় দিনের দাওয়াত দিলাম, মাত্র 23 বছর দিনের দাওয়াত দিলাম। এই 23 বছরের জিন্দেগিতে লক্ষ লক্ষ কোটি 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 উম্মত দিয়েছো। আল্লাহ আমার প্রস্তাব একটা আছে, আমার দাবি, আমার দাবিটা আপনার দাবি কি বলেন? আল্লাহ নবী বলেন, ওগো মালিক জান্নাত আমাকে দেখাইছেন, জাহান্নাম আমাকে দেখাইছেন, জাহান্নাম বিবরণ আমাকে শেখাইছেন। আল্লাহ আমি চাই আমি আমার উম্মতের একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতেরা যেন জান্নাতের অধিবাসী হয়ে আবে কাউসারের পানি পান করতে পারে। এটা আমার হলো 1 নম্বর চাওয়া। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা দিয়েছেন। এই 114 খানা সূরার মধ্যে আয়াতের দিক দিয়েও ছোট, নামের দিক দিয়েও ছোট, কিন্তু গুণগত তার বড়। আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার নাম সূরাতুল কাউসার। আমরা যাকে ইন্না আতাইনাকাল কাউসার বলে ডাকি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রুকু দিয়েছে। 3টা আয়াত বিশিষ্ট একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 আয়াত বিশিষ্ট সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কি জিন্দেগিতে নবীজির উপর নাজিল করেছেন। এই 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নবীর প্রতি কোরআন নাজিল করার একটা লক্ষণ, কোনো না কোনো একটা কারণ থাকে, কোনো প্রেক্ষাপটে আয়াত নাজিল করেন, কোনো না কোনো কারণে, কোথায় থেকে আসলো, কেন করলো, একটা কারণ থাকে। এই সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন কেনই নাজিল করলেন, কোন কারণে নাজিল করলেন, তার প্রেক্ষাপটটা কি? সময় স্বল্পতার সংক্ষিপ্ত আকারে তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরাতুল কাউসার, কাউসার নামের 41টা ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে সূরা কাউসারকে আল্লাহ কেন নাজিল করলেন, এটা একটা কারণ আছে। একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন 3 আয়াত বিশিষ্ট একটি সূরা নাজিল করলেন, এই 3 আয়াত বিশিষ্ট সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন মসজিদে হারাম থেকে বাহির হইবেন। আস ইবনে ওয়াইক নামক এক কাফের রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন। ওইদিকে মসজিদে হারামের মধ্যে কুরাইশ বংশের কিছু লোক আলোচনা করতেছে। আস ইবনে ওয়াইল জিজ্ঞাসা করলে, এই তোমরা কি আলোচনা করো? অথবা কুরাইশ বংশের লোকেরা জিজ্ঞাসা করলে, কার সাথে আলোচনা করো? আস ইবনে ওয়াইল বলেন,
যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ একটা নির্বংশ আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, ওই নির্বংশ লোকের কথা বলতেছে। রাসূল কিন্তু ওই কথাটা শুনছেন। এই সময় হযরত কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে হযরত আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। জাহিলিয়াতের যুগে যার ঘরে ছেলে সন্তান যদি না হইতো তাহলে তার নির্বংশ বলে ডাকতো, নাউজুবিল্লাহ। আটকুরা বলে ডাকতো, আটকুরা বলেননি, আটকুরা। তো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক তিনজন অথবা চারজন, যদিও প্রসিদ্ধ রওয়ায়াতে তিনজন, কিন্তু একটা নাম দুইবার আসছে, এই জন্য অনেকে বলে রাসূলের 4টা সন্তান ছিল, ছেলে। তো প্রসিদ্ধ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর একটা ছেলে দান করেছিলেন, কিন্তু আল্লাহ রাখেন নাই। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আয়েস ইবনে ওয়াইল যে নবীকে বলছিল এটা আটকুরা নির্বংশ লোকের কথা বলো, নবীজি কষ্ট পাইছেন। মুসলিম শরীফের 400 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। বসা থাকা অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে চতুর্দিকে বেষ্টন করে বসে আছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরাম চতুর্দিকে আছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে তন্দার বাপ চলে আসছে, তন্দার বাপ চলে আসছে, উঙ্গা নিয়ে আসছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উঙ্গাইতেছেন এইভাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, এই সময় আপনি ঘুমিয়ে যাইছেন কেন? আল্লাহ নবী শুনেন না? তন্দার বাপ দেখেন ঘুম যখন চলে আসে এইভাবে মানুষ উঙ্গায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে তন্দার বাপ হয়ে আছেন। হঠাৎ করে নবীজি মাথা ছাড়া দিয়ে উঠলেন। ওঠার পরে হাদিসের মধ্যে লিখেছেন আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে মাথা ছাড়া দিয়ে চোখ মেলছেন, উঠলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, ও নবীজি কিছুক্ষণ আগে তন্দার বাপ ছিলেন গো নবী, ঘুমিয়ে আছিলেন। ও নবীজি হঠাৎ করে তন্দার বাপ থেকে কেন উঠে গেলেন? উঠে আবার মুস্কি হাসি কেন দিলেন? সাহাবায়ে কেরাম যখন কথা বললেন, আল্লাহ নবী কথা বলেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, ও নবীজি কথা বলেন না কেন গো নবী? আপনি মুস্কি হাসি দিলেন কেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে শুনে রাখো, আমি কেন মুস্কি হাসি দিলাম? আমি যখন তন্দা ভাবছিলাম, এই কঠিন সময়ে আমার ঘুমন্ত অবস্থায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার কাছে সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছে। নবীজি বলেন, আমার কাছে সূরাতুল কাউসার নাজিল করে দিয়েছেন, এই জন্য আমি আনন্দে একটা মুস্কি হাসি দিয়েছি। এই জন্য বাহের আমার রাসূলের প্রতি এই আয়াত নাজিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 3 আয়াত বিশিষ্ট সূরাটাকে নাজিল করেছেন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। সান্ত্বনা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবীজি আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি যখন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবী গো, ও নবীজি আমি আপনার প্রতি কাউসার নাজিল করে দিয়েছি। কাউসারটা কি ভাইরা আমার? কাউসারের তো অনেক ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো
কিতাবের মধ্যে লিখেছেন নবীজি যখন কাউসার দান করেছেন আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন কাউসার কি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন সাহাবীরা রে জানুনি কাউসার আমাকে দান করেছে কাউসার কি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন কাউসার নাজিল করলেন আল্লাহ বলেন নবী আপনার প্রতি কাউসার নাজিল করে দিয়েছি। কাউসারটা কি? আল্লাহ নবী বলেন কাউসার হলো এমন একটা ঝর্ণা যেই ঝর্ণার পানি একবার যদি কোনো জান্নাতি মানুষ খায় কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পানি পিপাসা লাগবে না। এটা হলো কাউসারের একটা যে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে কাউসার দান করেছেন। এই কাউসারটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আর কোন নবীকে দান করে নাই। একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবী গো ওগো নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি এর মানে কাউসারও নয় শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি উম্মতের নবী বানাইয়া দিয়েছি। যেই উম্মত আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছেন বলে কি যে আমার বেশি উম্মত আমার তো দিনের দাওয়াত আমি অল্প সময় দিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন আবার একের পর এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছেন কিন্তু সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের দাওয়াত দিয়েছেন বেশি কালিমার দাওয়াত দিয়েছেন বেশি উম্মত হবে বেশি কিন্তু আমি নবী মাত্র 23 বছর দিনের দাওয়াত দিলাম আবার আমাকে বেশি উম্মতের নবী বলে আখ্যায়িত করলেন। নবীজি চিন্তায় পড়ে গেছে আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছেন কি বলবে বেশি উম্মতের নবী বানায় দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেছেন কি জানি বলল আমাকে বেশি উম্মতের নবী বানায় দিয়েছেন উম্মত আমার বেশি হবে। আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছেন শুধু সমাধান আসে না নবীজি চিন্তায় মগ্ন আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল রে যাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবকে বলো কেন চিন্তা করে। চিন্তাটা কি? চিন্তাটা একটাই আমি আল্লাহ জানি। চিন্তাটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে কিন্তু উম্মত অনেক হবে 950 বছর কম না বেশি 950 বছর কম না বেশি তাহলে 950 বছর থেকে 23 বছর মনে বেশি ঠিক না 950 বছর থেকে 23 বছর বেশি তাহলে 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে উম্মত তো কোটি কোটি হওয়ার কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন হাবিব আমার আপনার চিন্তা করার কোনো কারণ নাই আপনার পেরেশানির কোনো কারণ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়া উম্মত 80-82 মধ্যে সীমাবদ্ধ কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার হাবিব থাকার কারণে আপনি 950 বছর নয় 1000 বছর নয় 500 বছর নয় 100 বছর নয় 50 বছর নয় 50,000 বছরও নয় কিন্তু আপনি মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন এই কালিমার দাওয়াত দিয়েছেন কিন্তু ওই কালিমার দাওয়াত 23 বছর দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বৃদ্ধি করার জন্য ওয়ারাফানা লাকা যিকরাক আপনার সম্মানকে বৃদ্ধি করে দেওয়ার জন্য দায়িত্ব আমার। আপনি দাওয়াত দেন দাওয়াতের পিছপা হবেন না। ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি উম্মতের নবী বানায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন হে নূহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন নূহ নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিবে। সাড়া দেওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাজিরা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নূরে বলো তোমার উম্মতদেরকে দাঁড়াবে উম্মতরা কেমন আছে দেখি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাকাম ইব্রাহিমের মধ্যে সিজদায় অবস্থায় থাকবে। সিজদার অবস্থায় থাকবে কথা বলবেন না শুধু সিজদায় পড়ে থাকবেন। দুনিয়ার সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
সবাই সাজদারত অবস্থায় থাকবে, নূহ নবীও থাকবে, আমাদের নবীও থাকবে। কিন্তু অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদায় পড়ে শুধু কান্না করবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নিজেকে বাঁচাও আল্লাহ, আমার নিজেকে বাঁচাও আল্লাহ, আমার চিন্তা আমার ঘুম আসে না, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সকল নবীরা কান্না করবে, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদবে, ইয়া নফসি বলে কাঁদবে। কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নিজের চিন্তা করবেন না। হাসরের ময়দানে কান্দারে নবী, শাফাআতের নবী, যিনি না আসতে দুনিয়ার আগমন হবে না। নবীজি দুনিয়াতে আগমন না করলে এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতেন না, কুল কায়নাত সৃষ্টি করতেন না, সূর্যকে আল্লাহ সৃষ্টি করতেন না, জমিনকে আল্লাহ সৃষ্টি করতেন না, আমার বাবাকে আল্লাহ করতেন না, আমার দাদাকে আল্লাহ করতেন না, আমাকেও করবে না। কিন্তু এই সময় নবী আগমন করার কারণে আমরা আসতে পেরেছি। নবী গো, আপনার সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিব, আপনি দিনের দাওয়াত দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়ে নবী সাজদায় থাকবেন, নবী কোনো কথা শুনবেন না। নবীজি ইয়া উম্মতি বলে কালবে মাকামে ইব্রাহিমে সাজদা দিয়ে বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে? আমার চিন্তা করার কারণ নেই, আমার নিজের চিন্তা আমি করি না। আমার জাহান্নামে যদি আমার উম্মতরা যায়, আমার গুনাহগার উম্মত যদি একটা জাহান্নামে যায়, তাহলে আমি নবী জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নাই। নবী গো মাথা উঠান, আল্লাহ নবী মাথা উঠায় না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী গো তোমার উম্মতরা দেখাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতরা ডাকবে, নূহ নবীর উম্মতরা যখন দৌড়ে আসবে, কিন্তু কয়েকজন আল্লাহ নবী তাকায় দেখেন উম্মতরা এইভাবে আসতেছে, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। নূহ নবী দিনের দাওয়াত দেওয়ার পরে উম্মতরা লক্ষ লক্ষ কোটি কোটি হবে, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়ার পরে উম্মত এতজন হবে নবীজি জানেন না। নবীজি গায়েবের খবর জানেন না, যেটা আল্লাহ জানায় নবীজি জানেন, ঠিক না বেঠিক? নবী গায়েবের খবর জানেন না, নবীকে যদি আল্লাহ জানায় নবীজি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, জিবরাইল রে যাও আমার হাবিবের কাছে যাও, মাকামে ইব্রাহিমের মধ্যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাজদারত অবস্থায় আছেন। মাকামে ইব্রাহিমে সাজদারত অবস্থায় নবীজি নিজের চিন্তা করলো না। নবী আলাইহিস সালাতু অন্য নবীরা নিজের চিন্তা করলো, নিজের চিন্তা করলো, ইয়া নফসি ইয়া নফসি, নিজের চিন্তা করলো, কিন্তু একবার উম্মতের চিন্তা করলো না। একবার নবী অন্য নবীর উম্মতের চিন্তা করলো না। কিন্তু তুমি চলে যাও আমার হাবিবের কাছে, চলে যাও আমার হাবিবকে বলো, আমার হাবিব যেই চিন্তা করতেছে নিজের চিন্তা বাদ দিয়া উম্মতের কান্ডার হিসেবে বলে ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহ নবীকে বলো দাঁড়াই তো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এলো, বলা গেল নবী ইরফা রাসাকা, ওগো নবী আপনার মাথা মুবারক উঠান। নবীজি উঠান না, বারবার বলেন আল্লাহ নবী গো, ওগো নবীজি আপনার মাথা মুবারক উঠান। আল্লাহ নবী উঠান না। তৃতীয়বারের জন্য সমন আল্লাহ নবী মাথা মুবারক উঠাইলেন। নবীকে বলেন নবী গো আপনি ওই দিকে তাকায়া দেখেন। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। দিনের দাওয়াত দেওয়ার পরে নূহ নবীর উম্মতরা চলে আসতেছে। গণনা করে দেন কয়জন আসতেছে। নবী আসরের মাঠে যখন আপনার উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে, আপনার নবী সম্বন্ধে যখন জিজ্ঞাসা করা হবে, তারা এক বাক্যে আপনাকে আপনার কথা বলবে, আমি জানি আমার দায়িত্ব আপনার কাছে অর্পিত করে দিলাম। নবী বলেন আল্লাহ আপনি যা আমাকে জানাইছেন তা আমি জানছি, আমি জানাইয়া দিব উম্মতের কাছে, আমি জানাইয়া দিব। এই জানানোটা আপনি উম্মতের কাছে জানাইয়া দেন। আপনি বলেন নবী গো আপনি এত টেনশন কেন করেন গো নবী? ওগো নবী আমি আপনাকে কাউসার দান করেছি,
এই কাউসার আর কোন নবীকে দান করে নাই। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, ওগো নবীজি, কাউসার কি? আল্লাহ নবী বলেন, কাউসার হলো জান্নাতের একটি নহর। এই নহরে জান্নাতে যারা যাবে, এই হাবে কাউসারের পানি তাদেরকে পিলানো হবে, যারা দুনিয়াতে নবীর উম্মত হিসাবে হাসরের মাঠে সাব্যস্ত হবে। নবীজি মাকাম ইব্রাহিমের মধ্যে সিজদারত আছেন। উম্মত যখন আসা শুরু করেছেন, আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছেন। নবীজি চিন্তা করতে করতে হঠাৎ করে আল্লাহ নবীকে যখন ডাকলেন, নবী গো, ইরফা রাসাক, আপনি আপনার মাথা মুবারক উঠান, উঠায় দেখেন আপনার উম্মতরা কিভাবে আসতেছে। আল্লাহ নবী চিন্তা করলেন, আহারে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে উম্মতরা এত সংখ্যক, আমার তো কল্পনাই ছিল না এত সংখ্যক, এই অল্প সংখ্যক। আল্লাহ 950 বছর দিনের দাওয়াত দেওয়ার পরও উম্মত যদি এত স্বল্প, এত অল্প হয়, তাহলে আমি নবী তো মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছি, এই 23 বছরে আমার উম্মত হবে কয়জন? আল্লাহ নবী চিন্তায় পড়ে আছেন, সিজদায় আবার আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আয়েশা বলেন, আল্লাহ নবী গো, ইরফা রাসাক, ওগো নবী, মাথা মুবারক উঠান, আপনার উম্মতদেরকে ডাকা হচ্ছে, আপনার উম্মতকে ডাকা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, আমার হাবিবকে এই সান্ত্বনাটা দাও। নবীজি মাথা উঠায়া বলেও, আল্লাহ নবী মাথা উঠান। নবীজি মাথা উঠান না, বারবার বলার পরে উঠাইছেন। উঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী গো, আপনি পশ্চিম দিকে তাকান। নবীজি পশ্চিম দিকে তাকাইলেন। তাকানোর পরে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরা ধলে ধলে জায়গা জায়গা আসতেছে। ওগো নবীজি, আপনি পূর্ব দিকে তাকান। নবীজি পূর্ব দিকে তাকাইলেন। তাকানোর পর থেকে লক্ষ লক্ষ তৌহিদি জনতা, লক্ষ লক্ষ উম্মতরা দৌড়ে আসতেছে। নবী, আপনি দক্ষিণ দিকে তাকান, উম্মতরা আসতেছে। উত্তর দিকে তাকান, আল্লাহ নবীর উম্মতরা দৌড়ে আসতেছে। নবী চিন্তা করলেন, আমার তো আশ্চর্য হয়, মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছি, এই 23 বছরে এত গণিত উম্মতরা আমার হবে, আমার কল্পনা ছিল না। আল্লাহ নবী আনন্দ পেয়ে গেলেন। কিন্তু নবী বলেন, এ আল্লাহ, আমার উম্মত দিয়েছো, এত অল্প সময় দিনের দাওয়াত দিলাম, মাত্র 23 বছর দিনের দাওয়াত দিলাম, এই 23 বছরের জিন্দেগিতে লক্ষ লক্ষ কোটি 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 উম্মত দিয়েছো। আল্লাহ, আমার প্রস্তাব একটা আছে, আমার দাবি, আমার দাবিটা, আপনার দাবি কি বলেন? আল্লাহ নবী বলেন, ওগো মালিক, জান্নাত আমাকে দেখাইছেন, জাহান্নাম আমাকে দেখাইছেন, জাহান্নাম বিবরণ আমাকে শেখাইছেন। আল্লাহ, আমি চাই আমি আমার উম্মতের একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, আমার প্রত্যেকটা গুনাহগার উম্মতেরা যেন জান্নাতের অধিবাসী হয়ে আবে কাউসারের পানি পান করতে পারে। এটা আমার হলো 1 নম্বর চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের কথা বুঝাইয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, হাবিব আমার, আমি ওয়াদা দিলাম আপনার একটা উম্মত জাহান্নামের আগুনে যাবে না। আপনার নবীর মহব্বতের কারণে, আপনার প্রতি মহব্বত থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাত নিয়ে আবে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী গো, ওগো নবীজি, আমি আপনাকে কাউসার দান করলাম। আল্লাহ নবী বলেন, কাউসার আমার প্রতি দান করেছেন। কাউসার বলেন, আল্লাহ নবী গো, আমি আপনাকে বেশি উম্মতের নবী হিসেবে বানাইয়া দিলাম। ওগো নবী, আপনার কাজ কি জানেননি? ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি ফাসাল্লি, আপনি রবের নামে নামাজ পড়ুন, আপনি রবের নামে নামাজ পড়ুন, ওয়ানহার, এবং আল্লাহর রাস্তায় কুরবানি করুন। প্রশ্ন লাগে, হুজুর, নামাজ পড়বো কার?
আল্লাহ নামাজ পড়বো, আল্লাহ আবার বলেন আপনার প্রভুর নামে নামাজ পড়ুন, নামাজ পড়ুন, আপনার প্রভুর নামে কুরবানি করুন। এই নামাজটা, এই কুরবানিটা কার হবে? কুল্লিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সাংসারিক জীবন, আমার পারিবারিক জীবন সব একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর যদি হয়ে থাকে, আপনাকে ঘোষণা করলাম আপনি প্রভুর নামে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ওগো নবীজি আপনি এটাও জানাই রাখেন, ওগো নবী আপনাকে যারা এত বড় বৎসনা গালি দে, আস ইবনে ওয়াইল আপনাকে তিরস্কার করে বলেছিল, কুরাইশ বংশের লোকেদেরকে বলেছিল, কে তোমরা কার সাথে কথা বলো? আস ইবনে ওয়াইল বলেছিল, তোমরা কি দেখো না আটকুরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নির্বংশের সাথে কথা বলেছি? সেই সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেছেন, মনে কষ্ট নিয়ে গেছেন। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান দিয়েছে, আমার ছেলে দিয়েছে, আমার মেয়ে দিয়েছে, আমার ছেলে মেয়ে সব দিয়েছে, তারপর আমাকে আস ইবনে ওয়াইল কাফের কুফার বেঈমানরা আমি নবীকে নির্বংশ বলে গালি দেয়, আমি নির্বংশ বলে গালি দেয়, আমাকে নির্বংশ বলে গালি দেয়। আমার কেমন করে বরদাস্ত হয়? তারা তো জানে না আমার সন্তান দিয়েছিল কে, সন্তান দেওয়ার মালিক কে, সন্তান নেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, সন্তান নেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেন, হাবিব আমার সুসংবাদ গ্রহণ করুন গো নবী। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গর্ভের মধ্যে সেই সময় আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। দুনিয়াতে আসার পরে কিছুদিন পরে ছেলে সন্তানকে আল্লাহ উঠায় নিয়েছেন। কেন উঠায় নিয়েছেন জানেননি? বটে যায় মন্ত্রীর ছেলে এমপি হয়ে যায়, বাবার অবর্তন হয়ে যায়। এটা কিন্তু একটা সিস্টেম হয়ে গেছে, আপনি যাকে ভালো পাবেন তাকে দিয়ে দিবেন, এটাই তো কথা। কিন্তু আল্লাহ নবী বলে, আল্লাহ আমার সন্তান চলে যাবে এটা আমি বরদাস্ত করেছি, কিন্তু আমাকে যখন গালি দেয়, সন্তান হওয়ার পরও নির্বংশ বলে গালি দেয়, আটকুরা বলে গালি দেয়, নবী আল্লাহ গো এই জিনিসটা আমার বরদাস্ত হয় না। আল্লাহর কাছে যখন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে যাও আমার হাবিবের কাছে গিয়া বলো আস ইবনে ওয়াইল এই কাফের বেঈমানরা নবীকে যাই বলে না কেন, নবীকে সান্ত্বনা দিয়ে আসো। নবী গো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবী গো আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নাই। আপনাকে যারা নির্বংশ বলে গো, ও জিবরাইল আমার হাবিবের কাছে এই ঘোষণাটা দিয়ে আসো, আমার হাবিবকে আস ইবনে ওয়াইল মুশরিক কাফির বেঈমানরা নবীকে নির্বংশ বলে গালি দেয়। এই আসলে আমার নবী নির্বংশ নয়, নির্বংশ হলো তারা যারা আমার নবীকে নির্বংশ বলে যারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। এখন শুনেন কেন আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদেরকে নিয়ে গেল। দেখেন দুনিয়াতে যখন একটা সিস্টেম আছে, একের পর এক যদি হয়, আমাদের নবীর ছেলেরা যদি একের পর নবী পরে আমাদের নবীর ছেলেরা হবে, নবী হয়ে যাবে স্বাভাবিক। নবীর ছেলে নবী আছে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী আছে, কিন্তু আমাদের নবী যদি নবীর সন্তানরা যদি নবী হয়, একটা বেদনার আশঙ্কা থাকবে। নবী কত বিরহের বেদনা কষ্ট সহ্য করেছে, উম্মতরা এত কষ্ট সহ্য করেছে। আল্লাহ নবী বলেন, উম্মতরা শুনে রাখো আমি আল্লাহ নবী কেমন ভাবে আঘাত করেছে কাফির বেঈমান কুফাররা। আমাকে যখন শেষ মুহূর্তে আমার জন্মভূমি যেই জায়গার মধ্যে আমি জন্মগ্রহণ করেছি,
নিজের বাড়িতে আমাকে থাকতে দেয় নাই, আমি বাড়ি স্থানান্তর হিজরত করতে হয়েছে। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে, মক্কার কাফির বেঈমানরা 40 বছর নবুয়ত প্রাপ্তের আগে আল্লাহর নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এত সত্যবাদী মনে করত, বিশ্বাসী মনে করত। উপাধি দিয়েছিল আবু জাহেল, উতবা সাইবার উপাধি দিয়েছিল আমার ভাতিজা আসলে এই জমানার সত্য, সাদিক সত্যবাদী দিয়েছিল, আল্লাহ আমিন বিশ্বাসী দিয়েছিল। এই সত্যবাদী তার কারণে উপাধি দিয়েছিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীকে উপাধি দিয়েছিল সত্যবাদী। কিন্তু নবীকে উপাধি দেওয়ার পরেও আবু লাহাব উতবা সাইবারা নবীকে এত কষ্ট দিয়েছেন, উপাধি দিয়েছেন, সেই উপাধিটার কারণও মানছেন। কিন্তু 40 বছর যখন উপনীত হইল, তখন নবুয়ত প্রাপ্তি হইল, তখন তাদের ধর্ম আর করে না, তাদের কাজ আর করে না, তাদের কাছে আর যায় না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়ত প্রাপ্তি হয়েছেন। এদের ত্যাগ, এদের যে কাজগুলা ছিল অশ্লীল কাজগুলার বিরুদ্ধে যখন লেগে গেল, তখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলা শুরু করে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিবেন, এই সময়ে নবীকে গালাগালাজ করে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মক্কার জায়গা হয় না, সূরাতুল কাউসার আল্লাহ মক্কায় নাজিল করেছিল। এই মক্কায় নবীজির জন্মস্থান থাকার পরও থাকতে পারেন নাই, চলে গেলেন। চলে যাওয়ার পরে নবীজি যখন রাস্তা দিয়ে যাইতেছেন, কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন চলে যাবে, মক্কা থেকে মদিনায় যখন চলে যাবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। এই সময় কঠিন মুসিবতের সময় আল্লাহ নবী নিজের মাতৃভূমির জন্য বিরহের বেদনায় কান্না করতেছে। মক্কার দিকে তাকায়, মক্কাবাসী রে, তোদেরকে আমি ছেড়ে যাইতাম না, আমার যাইতে বাধ্য করেছে, আমার বংশের মানুষও আমার বিরুদ্ধে লেগে গেছে, অন্যরা আমার বিরুদ্ধে করবে, আমি বরদাস্ত করে নিব। কিন্তু আমার আপন মানুষটা যখন আমার বিরুদ্ধে লেগে গেছে, আমার বংশের মানুষ আমার বিরুদ্ধে লেগে গেছে, আমি আর থাকতে পারবো না, আমি চলে যাব, আমি চলে যাব। কিন্তু একটা কথা বলে যাই, এই মক্কার মানুষরা আমাকে তো কষ্ট দিয়েছে, আল্লাহ দেখছেন নি কষ্ট। নবীজি যায় পিছন দিকে তাকায়, নবী কান্না করে, হায় রে মাতৃভূমি দেশ, এই দেশ থেকে আমি চলে যাব, এদের কারণে চলে যাইলাম, কিন্তু তোদের কোনো দোষ নাই, আমি চলে যাই, আমার চলে যাওয়াটা তোরা কষ্ট মনে করবি না, আমাকে থাকতে দেই নাই, আমাকে থাকতে দেই না, এই মক্কা ছেড়ে আমার চলে যেতে হবে। কিন্তু তারা জানে না আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার কেউ নাই। আমার মা বাবা যদি আমার থাকতো তা আমাকে ডাকতো, আমার বাবা যদি ডাকতো আমাকে ডাকতো, আমাকে রাখতে পারতো, কেউ নাই। কিন্তু আমার আপন চাচা হয়ে আমাকে বিদায় করে দিল। আমার জন্য মদিনাবাসীরা অপেক্ষমান হয়ে আছে, মদিনাবাসীরা ধন্য হয়ে গেছে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে 108 নম্বর সূরা সূরাতুল কাউসার, এই সূরাটাকে আল্লাহ মক্কায় অবতীর্ণ করেছেন। 3 আয়াত বিশিষ্ট, 1 রুকু বিশিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নির্বংশ যারা বলে নির্বংশ নবী আপনি না, যারা আপনাকে নির্বংশ বলে, আসলে নির্বংশ হলো তারা যারা আপনাকে নির্বংশ বলে। এই কথা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল কাউসার নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, সময়ের স্বল্পতার কারণে আমার ইচ্ছা ছিল সূরাতুল কাউসারের তাত্ত্বিক কিছু আলোচনা আরো করার জন্য, সময় পাইলাম না। যদি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো সময় সুযোগ করে দেয়, আমি বাকি আলোচনা অন্য জায়গায় আলোচনা করব। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই কথাগুলির মধ্যে
ভুল বেয়াদবি হয়ে থাকলে আল্লাহ গফফার নামের খাতিরে আমাকে ক্ষমা করে দেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।